বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক, দর্শক যারা এই মুহূর্তে যুক্ত আছেন এবং যে যেখান থেকে লাইভ ক্লাসটি দেখছেন, সকলকে পলাশচান আমার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। ক্লাস পরিচালনায় আমি রাহিমা আক্তার, সহকারী শিক্ষক বাংলা, পলাশচান মডেল উচ্চ বিদ্যালয়, পলাশ, নরসিংদী। তবে শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু যদি যুক্ত থাকো তাহলে ক্লাসটি একটু শেয়ার করে দিবে, আর অবশ্যই বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাবে যেন সকলেই দেখতে পারে। ক্লাসটি একটু শেয়ার করে দিবে। আশা করছি যে যেখানে আছো আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ক্লাস নিব বাংলা ভাষার ব্যাকরণ, দ্বিতীয় পত্র বিষয়, নবম দশম শ্রেণী। তো আজকে আমরা পড়বো বিভক্তি। আমরা সপ্তম পরিচ্ছদে পড়ছিলাম গত ক্লাসে আলোচনা করেছিলাম কারক সম্পর্কে, সাধারণ ধারণা, কারক কি, কারকের প্রকারভেদ এই নিয়ে আলোচনা করেছিলাম। তো কারকের সঙ্গে একটা বিভক্তিটা কি আমাদের সংশ্লিষ্ট। তো আজকে আমি বিভক্তি নিয়ে আলোচনা করব। বিভক্তিটা কি? বিভক্তি কি তোমরা কি বলতে পারো? বিভক্তি হচ্ছে সেই সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি, বর্ণগুচ্ছ যেগুলো কি বাক্যের সাথে একটার সাথে আরেকটার কি সম্পর্ক স্থাপন করে। একটা উদাহরণ দিলে সেটা তোমরা স্পষ্টতই বুঝতে পারবে। কারণ শব্দগুলো বিভক্তি যখন যুক্ত হয় তখনই কি সেটা পদ হয়, আর কতগুলো শব্দ মিলে কি একটা বাক্য হয়, এবং শব্দের সাথে শব্দের সম্পর্ক স্থাপন করে বিভক্তি। এবং বিভক্তি যুক্ত হলেই কি শব্দটা পদ হয়ে যায়। আর বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে এই কারণেই কি বলা হয়? পদ বলা হয়। এখন বিভক্তি যুক্ত হয় শব্দের শেষে এবং ধাতুর শেষে। শব্দের শেষে যুক্ত হয় ধাতুর সাথে। ক্রিয়ামূল হচ্ছে ধাতু। আমরা জানি যে ক্রিয়াপদ বাক্যের কি প্রধান একটা অংশ। তাহলে এই যে সম্পর্ক স্থাপনের জন্য সেটা শুধু শব্দের সঙ্গে যুক্ত হয়, এই বর্ণগুলো যুক্ত হয় কি ধাতুর সঙ্গে যুক্ত হয়। তাহলে শব্দের সঙ্গে যুক্ত হয়ে সম্পর্ক স্থাপন করে একটার সাথে আরেকটা ধাতুর সঙ্গে কি সেই সাথে যুক্ত হয়ে কি সম্পর্ক স্থাপন করে। তো এইভাবে কি বিভক্তিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শব্দের বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তো এখন একটা উদাহরণ দিচ্ছি, চলো তাহলে কি সহজে বুঝতে পারবে যে বিভক্তিটা কি। যেমন ধরো আমি লিখলাম ঘর, বস। বর্তমান পরিস্থিতি নিয়েই শিক্ষার্থী, অনলাইন ক্লাস কর। এই যে একটা বাক্য এখানে লিখলাম, একটু লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভক্তিটা বের করছি যে ঘর, বস, শিক্ষার্থী, অনলাইন ক্লাস কর। তো এখানে কি এটা পরিপূর্ণ শব্দগুলো কিন্তু ঠিক আছে, শব্দগুলো ঠিক আছে না, একটার পর একটা শব্দ মিলে কি একটা বাক্য হয়েছে, কিন্তু এটার দিয়ে কি পরিপূর্ণ অর্থটা প্রকাশ পায়নি, সুন্দর একটা বাক্য হয়নি। তো এখন যদি এই শব্দের গুলার সঙ্গে আমি কিছু বর্ণ যুক্ত করে দিই, যেমন ধরো ঘরে বসে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করছে। হ্যাঁ, বর্তমান সময় এই যেমন এখনো কি অনলাইনে ক্লাস নিচ্ছে তোমাদের। তাহলে এটা দিয়ে এখন কি বাক্যটা সুন্দর হয়েছে না? অবশ্যই কি সুন্দর হয়েছে। দেখো, ঘরে বসে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করছে। করোনার জন্য কি এখন তোমরা ঘরে বসে অনলাইনে ক্লাস করছো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বুঝতে পারছো।
তাহলে আরেকবার দেখি আমরা বিভক্তি কি। বিভক্তি হচ্ছে সেই সমস্ত বর্ণ বা বর্ণগুচ্ছ যেগুলো শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে কি নতুন নতুন দুঃখিত ধাতুর পরে যুক্ত হয়ে কি একটা সঙ্গে আরেকটা সম্পর্ক স্থাপন করে, একটার সাথে আরেকটার কি সম্পর্ক তৈরি করে, সেটা হচ্ছে কি বিভক্তি। তাহলে এখানে ঘরের সঙ্গে যুক্ত হয়েছে কি এ, ঘর যোগ এ, তারপরে এই যে এটা কি বস, বস যোগ এ, তারপরে শিক্ষার্থীর সঙ্গে কি যুক্ত হয়েছে, আচ্ছা সংক্ষেপে লিখছি রা, শিক্ষার্থীরা। অনলাইন এখানে কি যুক্ত হয়েছে এ, তারপরে ক্লাস এখানে কি যুক্ত হয় নাই। আর আরেকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যদি কোনো চিহ্ন এখানে স্পষ্ট না হয় বিভক্তির চিহ্ন, তাহলে সেটাকে ধরে নিতে হবে শূন্য। তাহলে ক্লাসে আমরা দিলাম শূন্য, যে এখানে শূন্য বিভক্তি হতে পারে। আর এই যে পড়ছে এখানে কি ছে যুক্ত হয়েছে, তাহলে ইত্যাদি হচ্ছে কি বিভক্তি। এই সমস্ত চিহ্নগুলি হচ্ছে বিভক্তি। এবার সহজ হয়ে গেছে নিশ্চয়ই তোমাদের কাছে। তাহলে শব্দের সাথে শব্দের সম্পর্ক স্থাপনের জন্য যে অতিরিক্ত বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়, একটার সাথে আরেকটা সম্পর্ক স্থাপন করে, একটার সাথে আরেকটা সম্পর্ক স্থাপন করে, সেগুলি হচ্ছে কি বিভক্তি। এখন বিভক্তি ছাড়া কি বাক্য সুন্দর হবে? হবে না। তাহলে এই বিভক্তি যুক্ত হয়ে কি বাক্যকে একটার সাথে আরেকটা সম্পর্ক স্থাপন করে এবং এগুলো কি পদে পরিণত করে, শব্দগুলোকে পদে পরিণত করে। কারণ আমরা জানি বিভক্তি যুক্ত শব্দ হচ্ছে পদ, পদে বিভক্তি পদ তৈরি করে। তাহলে বিভক্তি কি করে একটার সাথে আরেকটা সম্পর্ক স্থাপন করে, তারপরে পদ সৃষ্টি করে, আবার কি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে কি ক্রিয়াপদ তৈরি করে। এই কাজগুলো কি বিভক্তি করে থাকে। তাহলে সেই হিসেবে বিভক্তিও আমাদের দুই প্রকার। এই সমস্তগুলি কি হচ্ছে বিভক্তি, যে চিহ্নগুলি যুক্ত হয়েছে এই যে আমি করে দিয়েছি, এগুলো হচ্ছে কি বিভক্তি। এ আচ্ছা ক্লাসেরটা তো বলেছি যে এখানে শূন্য। তাহলে এই যেহেতু শব্দের সঙ্গে যুক্ত হয়, আবার ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়, ধাতুর সঙ্গে, শব্দের সঙ্গে যুক্ত হয়, ধাতুর সঙ্গে যুক্ত হয়, এই জন্য বিভক্তি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে শব্দ বিভক্তি, শব্দের সঙ্গে যুক্ত হয়, আর দুই নম্বর হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে কারকে আমাদের কি শব্দ বিভক্তি প্রয়োজন হয়, কারকের জন্য হচ্ছে শব্দ বিভক্তি। কারকে শব্দ বিভক্তি নিয়ে কি আমরা করব। এই শব্দ বিভক্তিগুলোকে আবার 7 ভাগে ভাগ করা হয়েছে। শব্দ বিভক্তি হচ্ছে 7 প্রকার। এগুলো হচ্ছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। অন্যান্য ক্লাসগুলোতে কি এই বিভক্তি নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রত্যেকটা সমাসও কি আমাদের বিভক্তি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এই প্রত্যেকটা তৎপুরুষ সমাস যখন করেছিলাম তখন কি ওই যে দ্বিতীয় বিভক্তি লোপে যে সমাস হয় তখন কি বিভক্তি নিয়ে আলোচনা করেছিলাম। এই 7টা বিভক্তির চিহ্ন তোমাদের মনে রাখতে হবে। এক বচনে কি, বহু বচনে কি, 7টা বিভক্তির নাম সকলের মনে আছে, কিন্তু বিভক্তির চিহ্নগুলো কি আমাদের মনে রাখতে হবে। যেমন প্রথম হচ্ছে কি শূন্য অ, তারপরে দ্বিতীয় হচ্ছে কে রে এ রে, তৃতীয় হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী কে রে এ রে, এই দুইটা কি একই, দ্বিতীয় এবং চতুর্থী একই। তারপর পঞ্চমী হতে থেকে চে, ষষ্ঠী হচ্ছে র এ, আর সপ্তমী হচ্ছে এ অন্তস্থ তে এতে ইত্যাদি। এই যেমন আমি মুখস্থ বলে ফেললাম, তেমনি কি তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তিগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তারপরে হচ্ছে এগুলোর এক বচন এবং বহু বচনের রূপ, কারণ আমাদের বাক্যতে শুধু এই যে শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা, এখানে কি বহু বচন বুঝেছি, শিক্ষার্থী হয়নি। তো এক বচনও হবে, বহু বচনও হবে। এখানে দুইটা রূপ কি আমাদের মনে রাখতে হবে। দেখো এখানে আমি এখানে তুলে রেখেছি, দেখো প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এক বচন রূপ কি হবে, বহু বচন রূপ কি হবে। এক বচন হচ্ছে শূন্য অ, বহু বচন হবে রা এরা গুলি গুলো, রা এরা গুলি গুলো। আর দ্বিতীয় কে রে রে, দে দিগকে দিগেরে, একটু মনে রাখবে। তৃতীয় হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, বহু বচন হবে দিগকে দ্বারা, দের দিয়ে দিগ কর্তৃক। তারপরে চতুর্থী হবে কে রে এরে, এটা হচ্ছে দিগকে দিগেরে। পঞ্চমী হচ্ছে হতে থেকে চে, বহু বচন কি হবে দের হতে, দের থেকে, দে চে। আর ষষ্ঠী হচ্ছে র এ, বহু বচন হবে দিগে দে।
সপ্তমী একবচন হচ্ছে এ অন্তস্থ তে এতে, আর বহুবচন হবে দিগে দিগেতে। এগুলো হচ্ছে কি যখন বাক্যে ব্যবহৃত হবে কারক নির্ণয়ের ক্ষেত্রে কি একবচন এবং বহুবচন এইভাবে রূপগুলো তোমরা মনে রাখবে। তাহলে বিভক্তি কয় প্রকার, বিভক্তি কি এই সম্পর্কে নিশ্চয়ই তোমরা এখন বলতে পারবে। তো এরপরে চলো আমরা আরেকটু দেখছি। এই প্রত্যেকটা কি নাম বলতে পারবে নিশ্চয়ই যে কোনটা কোন বিভক্তি যুক্ত হয়েছে। তো এখন এই বিভক্তিগুলো কিভাবে বসে সেটার কি কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কি আমাদের একটু মনে রাখতে হবে। বিভক্তিগুলো যেভাবে বসে সেগুলো কি একটু মনে রাখতে হবে। নিয়ম আছে কিছু, দেখো অপ্রাণী এবং ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে রা কে রে যুক্ত হয় না। অপ্রাণী এবং ইতর প্রাণী, অপ্রাণী এবং ইতর প্রাণী। অপ্রাণী হচ্ছে যেগুলো কি বস্তু, বস্তু হবে অপ্রাণী মানে প্রাণ নেই যেগুলো, সেগুলো হচ্ছে বস্তু। তাহলে আর ইতর প্রাণী হচ্ছে কি মানুষ ছাড়া, মানুষের উন্নত প্রাণী এটা ছাড়া আর বাকি সবগুলো হচ্ছে কি ইতর প্রাণী। সেইগুলোর ক্ষেত্রে রা কে রে যুক্ত হয় না, কি হবে গুলি এবং গুলো। আর শূন্য বিভক্তি যুক্ত হয়, এগুলোতে শূন্য বিভক্তি যুক্ত হয় আর গুলিগুলো হয়ে থাকে। রা কে রে এগুলো যুক্ত হয় না। যেমন পাথর গুলো, এটা হচ্ছে অপ্রাণী। তারপর হচ্ছে গরুগুলো, গরু গুলি, এটা হচ্ছে প্রাণী। এটার উদাহরণ তোমাদের বইতে দেওয়া আছে এই নিয়মটা। তাহলে এই নিয়মে কি আমাদের করতে হবে, অপ্রাণী ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে রা কে রে যুক্ত হয় না, রা কে রে যুক্ত হয় না, যুক্ত হবে গুলি এবং গুলো। যেমন পাথরগুলো, গরুগুলি। তারপরে দেখো স্বরান্ত শব্দের শেষে, মানে যেগুলো শেষে স্বর ধ্বনি আসে, সেই শব্দগুলো শেষে এ স্থলে অন্তস্থ একার তয়কার হয়, অন্তস্থ একার তয়কার হয়। মানে স্বরান্ত শব্দের শেষে এ যেখানে হবে সেখানে কি এই শব্দগুলো হবে। যেমন মা যোগ এ সমান সমান মায়ে। তারপরে ঘোড়া যোগ এ সমান সমান ঘোড়ায়। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এই নিয়মগুলো তোমাদের বইতে দেয়া আছে। এরপরে হচ্ছে পানি যোগ এ, এটা হবে পানিতে। এ স্থলে কি এই পরিবর্তনগুলো হয়েছে। যেমন মা যোগ এ, এখানে কি মা এ হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেছে মায়ে। ঘোড়া যোগ এ, ঘোড়া এ না হয়ে কি হয়ে গেছে ঘোড়ায়। তারপরে পানি যোগ এ, এটা হয়েছে পানিতে। তাহলে স্বরান্ত শব্দের শেষে যেখানে এ হবে সেখানে কি অন্তস্থ একার আবার তে হবে। 2 নম্বর নিয়ম। তো এখন হচ্ছে চলো 3 নম্বর নিয়মটা কি। 3 নম্বর নিয়মটা হচ্ছে অকারান্ত ব্যঞ্জনান্ত শব্দের শেষে, এখানে হচ্ছে স্বরান্ত শব্দের শেষে, দ্বিতীয়টা হচ্ছে স্বরান্ত শব্দের শেষে, আর এখানে হচ্ছে কি ব্যঞ্জনান্ত শব্দের শেষে র এর হয় এবং রা এরা হয়, র এর হয় এবং রা কি এরা হয়। যেমন লোক ক, এটা কি ব্যঞ্জনান্ত, লোক যোগ ক্র লোকে। তারপরে বিদ্যান যোগ রা সমান সমান বিদ্যানেরা। তাহলে এই যে এখন কি র এর হয়েছে লোকের, লোকের লোক যোগ এ, লোকের র এর হয়ে গেছে আর রা হয়ে গেছে বিদ্যানেরা। তো এইভাবে কি আমরা এই নিয়মগুলো করব। এই 3টা নিয়ম আছে, এই 3টা নিয়ম তোমরা একটু মনে রাখবে। এখন আরেকটা জিনিস দেখি, চলো বিভক্তিগুলো কিভাবে আমরা বের করব। বিভক্তিগুলো আমরা কিভাবে বের করব দেখো।
ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তো এই বাক্যটাতে আমরা একটু দেখি, ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখন ছাদে বসে এই দুইটাতে কি কোন বিভক্তি যুক্ত হয়েছে? এ বিভক্তি, মানে সপ্তমী। ছাদ যোগ এ, বস যোগ এ, ছাদ যোগ এ, বস যোগ এ, সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে। আর মা এখানে কি শূন্য বিভক্তি, মাটা হচ্ছে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। আর শিশুকে এই যে কে বিভক্তি যুক্ত হয়েছে। এটা আমরা কোনটা ধরবো? শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করে, শিশুকে এখানে কে বিভক্তি যুক্ত হয়েছে। কে রে এ রে আমরা জানি যে এটা দুইটার হয়, একটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি আর একটা হচ্ছে কি চতুর্থী বিভক্তি। একটা জিনিস ভালো করে মনে রাখবে, শুধুমাত্র সম্প্রদান কারকের ক্ষেত্রে, আমরা গতকাল কারকের আলোচনা করেছিলাম কারক 6 প্রকার, ওগুলোর মধ্যে সম্প্রদানের ক্ষেত্রে কি হয়ে থাকে? চতুর্থী বিভক্তি। সম্প্রদানের ক্ষেত্রে চতুর্থী বিভক্তি, যেমন শিশুকে। তো এখন আরেকটা বাক্য যদি বলি সম্প্রদানের, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। সত্য ত্যাগ করে দেওয়া হচ্ছে কি সম্প্রদান। তাহলে এখানে যে ভিক্ষুককে কে বিভক্তি, এটা হয়ে যাবে চতুর্থী, এটা মনে রাখবি, চতুর্থী বিভক্তি। আর এখানে হচ্ছে কি দ্বিতীয় বিভক্তি, শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তারপরে চাঁদ এখানে কি বিভক্তি যুক্ত নাই, এটা শূন্য বিভক্তি। আর দেখাচ্ছে এটাতে ক্রিয়াপদের দরকার নাই। আর এই যে বাদ বাকি এগুলো যে হচ্ছে শব্দ বিভক্তি, কারকে কি আমরা শব্দ বিভক্তি নির্ণয় করব। তাহলে এইভাবে কি আমরা বিভক্তি নির্ণয় করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই বিভক্তি কি, বিভক্তির নিয়মগুলো দেখিয়ে দিলাম। বিভক্তি কয় প্রকার, আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো পরবর্তীতে আমরা কারকের ক্ষেত্রে কি এর ব্যবহারটা করব, কারকের ক্ষেত্রে কি আমরা এর ব্যবহারটা করে নিব। তাহলে শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যা পড়লাম সেটা হচ্ছে বিভক্তি কি। আরেকবার বলে দিচ্ছি, বিভক্তি হচ্ছে সেই সমস্ত বর্ণ বা বর্ণগুচ্ছ যেগুলো শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে কি একটার সঙ্গে আরেকটা সম্পর্ক স্থাপন করে, বাক্যে একটার সাথে আরেকটা সম্পর্ক স্থাপন করে, সম্পর্ক অন্বয় করে, সম্পর্ক তৈরি করে, সেটা হচ্ছে কি বিভক্তি। আর সেই হিসেবে বিভক্তি দুই প্রকার, একটা হচ্ছে শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি যুক্ত হয় শব্দের পরে, আর ক্রিয়া বিভক্তি যুক্ত হয় ধাতুর পরে। শব্দ বিভক্তি গুলোকে 7 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। প্রথমা বিভক্তির চিহ্ন হচ্ছে শূন্য অ, দ্বিতীয় হচ্ছে কে রে এ রে, তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী হচ্ছে কে রে এ রে একই রকম, দ্বিতীয় আর চতুর্থী, পঞ্চমী হচ্ছে হতে থেকে চে, ষষ্ঠী র এ, সপ্তমী এ অ তে এতে। তাহলে শিক্ষার্থীবৃন্দ এগুলোর একবচন বহুবচন রূপগুলো তুলে দিয়েছি এবং বিভক্তি কোন জায়গায় কোন নিয়মে ব্যবহৃত হবে সেগুলো কি আমি এতক্ষণ তোমাদের বুঝিয়ে দিলাম। এই নিয়মগুলো তোমরা একটু বাসায় দেখবে। তাহলে আগামী ক্লাসে আমরা কারকের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।